আসামের যেই প্রান্তেই যাবেন আপনি বন্ধুরা, এই সুন্দর চা পাতির বাগান আপনারা দেখতে পাবেন। এই ন্যাচারাল বিউটি সারা দুনিয়া এই জন্যই বিখ্যাত। তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কাছাড় জেলার বদরপুর শহর থেকে আমরা কালাইন হয়ে সেই মেঘালয় শিলিগুড়ির দিকে রওনা হইলাম। দেখেন বাম দিকে নদী, সে পাকা বাঁকা রাস্তায় আমরা ধীরগতিতে ছুটছি। আমরা যে রাস্তাটি দিয়ে যাব সেই রাস্তাটি দেখেন আঁকা বাঁকা হয়। সামনের দিকেও যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে দূর দিকে দেখা যায় এই মেঘাচ্ছন্ন বিশাল সুউচ্চ পাহাড়টা কিভাবে পেরিয়ে যাব সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখেন এই যে টোল গেট এখান থেকে শুরু হয়ে গেল। মেঘালয়ের ব্রিজগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, এরকম বেড়া চাল থাকে না। এই যে যে নদীটা বাম দিকে দেখলাম সেটা আমরা এখন পার হয়ে ওপারে যাব। এই বিশাল উচ্চ পাহাড়, সাইড দিয়ে যে আঁকা বাঁকা রাস্তা দেখেন, এত চেপা রাস্তার বাম দিকে নদী, খুব রিক্সে যাইতে হয়, অনেক জায়গায় ভয়ঙ্কর রাস্তা। বন্ধুরা, ওই যে সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের থেকে বগলে, কিন্তু আমরা এই ডান দিকে ঘুরতে সেইখানেই যাব। আবার গিয়ে দেখবো মাঝখানে বিশাল দ্রুম বা নদী, শুধু খালি ওপারে গেছি, একদম মনে হয় নিকটে ফেরে ঘুরে আসি। এইভাবে ঘুরতে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন বাম দিকে, এগুলো সব উপরে যাবো গা। প্রিয় বন্ধুরা, এখানে একটু রাস্তাটা ভালো, সেজন্যে গাড়িটা একটু জোরে পারছে। তো প্রিয় বন্ধুরা, এখানে কয়েকটি দোকান দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বাজারঘাট এরকমই 2-4টি করে দোকান হয়তো থাকে, বিশেষ কোনো বড় বাজার নাই। শহরগুলো তো অনেক দূরে, অবশ্য শহরগুলি ফাঁকে ও দূর প্রান্তে। তো 20-30 মিটার যাওয়ার পরে এই রাস্তা আঁকা বাঁকা, সোজা রাস্তা খুব কমই। এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন, বাম দিকে দেখেন সেই নিচের যে জমিন, ঘরবসতি দেখা যায় না ঠিক মতো। সেই বরাক নদীও চোখে পড়ে না। তো পাহাড়ের ডান দিকে যে উচ্চতা, বাম দিকে রাস্তা মাটি ধসে যায়, অনেক সময় গাড়ি ব্লক হয়ে যায়, সেই জন্য জামে পড়ে। তো বন্ধুরা, এখানে কষ্ট হলেও যে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যতা, বিভিন্ন রকমের গাছ, তরুলতা জাতীয় গাছ, এগুলা কিন্তু আপনাকে সবসময় আলবদ্ধ করে রাখে। মৌসুমও বিশেষ সময় ঠান্ডা থাকে, গরমের তাপমাত্রা অন্য রাজ্যের মতো এখানে সেরকম একটা হয় না। এইখানে কিন্তু বন্ধুরা আরও ডেঞ্জার, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন রাস্তা সেরকম তো সারি না, গাড়ি ক্রসিং হয়তো হয়, লোড গাড়িগুলো এরকম আস্তে ধীরে উঠতে থাকে। বাম দিকে দেখেন কত গর্ত, সাইডে একদম কোনো জায়গায় রাস্তা ভেঙেও গেছে। এরকম বাম দিকে তাকাইলে জিও মনে হয় উড়ে যাবে, সেরকম একটা ভয় মনে হয়। আর গাড়িগুলো দেখুন একদিকে দাঁড়িয়ে থাকে, অন্য সাইড দিয়ে এরকম পার হয়ে যায়। দেখেন বহুত লম্বা লাইন আসতে শুরু করছে, হিলস এরিয়া, সেই জন্য ডাম্পারগুলো একটু বেশি চলে বন্ধুরা। এই জায়গায় বহুত লম্বা জাম। দেখেন এই যে আমাদের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এইটুকু রাস্তা সোজা, তারপরেই ফির বাঁকা, কীভাবে পিঁপড়ার মতন গাড়ি লাইন ধরে গেছে। তো প্রিয় বন্ধুরা, এই রুটে স্বাভাবিক এরকম জাম হয়েই থাকে, তবে রাতের বেলায় জামে বলে বহুত বিরক্ত লাগে। দিনের বেলায় হয়তো অনেক কিছু দেখার দৃশ্য আছে, টাইমটা গুজরে যায়, ভালো লাগে। রাতে হলে কিন্তু মুশকিল। সেই জন্য আপনারা যারা রুটে চলাচল করবেন, সময় একটা অ্যাডভান্স নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই। প্রিয় বন্ধুরা, যাই হোক, যেহেতু হিলসের রাস্তা, এখানে মন মতলবই খড়দর করা যাবে না। তবে এই লাইন যে কখন শেষ হবে, আমাদের এভাবে এখন দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের এই লাইনটা ছেড়ে দিল, এখন আমরাও চললাম। বৃষ্টি হয়ে গেল ইতিমধ্যে, রাস্তা সেরকম ভেজে নাই, হালকা বৃষ্টি হয়েছে, এখন একটু ফাঁকা পেয়েছি। রাস্তা এখানে একটু মোটামুটি ভালো লাগছে, দুই দিকের গাড়ি চলতে শুরু করছে। খুব ধীরে আমরা ডাউন নেমে যাচ্ছি।
আপেলগুলো খুব প্রিয় বন্ধুরা, সামনে যে দেখেন ওই দূর পাহাড়ের গাড়ির লাইন, আমরা সেই রাস্তা দিয়েই ঘুরতে 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 এই দিক দিয়ে যাবো। খালি মাঝখানে শুধু একটা বিশাল নদী, এখানে গাছগাছার জন্য দেখানো সম্ভব হলো না। এই দেখতে পাচ্ছেন, আমরা সেই ডান দিক দিয়ে ঘুরতে ঘুরতে যাব। এই দেখেন বিশাল নদীটাই বাম দিকে একবার রাস্তার থেকেই শুরু, একটা ছোট বেড়া আছে এখান দিয়ে। দেখেন এই যে কত তলে, নজরে দেখা যায় না এত নিচে। আমরা চলতে চলতে মোটামুটি অনেক। তো বন্ধুরা, এই রোডটা যেহেতু অনেক আপ ডাউন বা ডেঞ্জারও আছে, ভয়ঙ্করও আছে, তবে ভিডিওটা আপনারা সবাই দেখে যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।